আমি একজন মেয়ের বাবা, মেয়ের বিয়ে হচ্ছে না, এই জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা বা আমি কি করব আমায় একটু বলেন। সেটা হচ্ছে আপনি আপনার মেয়েকে বলবেন ইয়া ওয়াদুদু ফুলতে জুইনা লিন্নাসে হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, এই আয়াতটা পড়তে, ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়তে, আর রব্বি হাবলি মিনাস সালিহিন পড়তে বলবেন আমার প্রিয় বোনকে, আর রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা পড়বেন। আর আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জাল্লা শানু যাতে ভালো একজন পাত্র মিলাইয়া দেয়, পড়ে আমিন। এই হচ্ছে আপনার আমল। একটা মাইয়ার বাপ পাইছি রে পৃথিবীতে, কথা ঠিক কিনা? একটা মাইয়ার বাপ আছে, এই মাইয়াগা বিয়ে দিতে বলি আল্লাহর কাছে সাহায্য চায়, এরকম মাইয়ার বাপের দরকার। তাহলে আদর্শ কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কার আদর্শ? কথা ঠিক কিনা? আপনার নবীর আদর্শ ছাড়া যদি অন্য আদর্শ চান, আপনার ইমান ফানসা, আপনার ইমান। তাহলে কোরআনের বিধানগুলো কি ফেরেশতারা কায়েম করবে না আপনারা? তাহলে কোরআনের কাজ করবেন নি, করবেন নি, কোরআনের ভালোবাসবেন নি। বাইরে যেদিন আদম শফিউল্লাহ আল্লাহ জান্নাতে তো হালা দিস, কান্তি আছে জামাই বউ তো নগা, আল্লাহ কাছে কান্দিও না, কারিশমা একটা করিও, তবে এখন ফাহাবিতু মিনহা জামিয়া, আমার জান্নাত তো ভাগর সোনা গাদি ফালা দিতেছি তোমার ফলামাইয়ারে, এই সাগরের থেকে উড়ে বেললে কূপ থেকে আমি রশি ফালামো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। নিউজিল্যান্ড, তারপরে বিভিন্ন দেশে খনির ভিতরে ছাপা পড়লে ইঞ্জিনিয়ারেরা রশি ফাটায়, উপর থেকে কেরানি টানি টানি রশি যদি মানুষ করে টানি উড়ায়। আল্লাহকে আমি আরশ আজিম থেকে রশি ফেলাইছি, কোরআনের রশি, রশি যদি ধরো এসকেভেটার আছে আরশ আজিমে, ঘুরাইয়া ঘুরাইয়া তোমাদের দেহখানি আমি আল্লাহ জান্নাতে পৌঁছাই দিব। কি ধরতে হবে? কোরআন। কি ধরতে হবে? আসো না কোরআনের দিকে, ওলামায়ে কেরামের দিকে, তাবলীগি দ্বীনের দিকে, একামতে দ্বীনের অতন্দ্র প্রহরী দ্বীর কাছে আসো, তোমরা জান্নাতের দিকে আসো। অন্য মত পথে গেলে তো তোমাদের ইমান বরবাদ হয়ে যাবে, কথা ঠিক কিনা? সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম, সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ জাল্লা শাআনু। আর যতজনের সাথে ভালোবাসা করবা লাভ নাই, সব বাঁকা, সব কি বাঁকা। কাস্টমারের যত ভালোবাসেন, যত ফিরি দিবেন তত ভালো। তারপরে বোরে যত ভালোবাসবেন, একটু বেশ কমেলে ইতি কয় আর লাইফের জীবন, তোর লোকে বিয়ে হই আর লাইফের জীবন মার্ডার, লাইফেরও বেলে জীবন আছে, ঠিক না? কবি জসিমউদ্দিন আল্লাহ বহুত কষ্টে কইছিল, ও যারে ভালোবাসলাম সব সিটিং, সব বাঁকা, হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ঠিক নেই? সংসার, রাজনীতি, ব্যবসা, চাকরি, এগুলোর জন্য তো জীবন আমরা শেষ করলাম, ঠিক কিনা? শেষ কলিটা কবি সুন্দর করে আরো বলছেন, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম, হারস্ত শর্মে কষ্ট না, আমি বুঝি তো, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার। অন ফেসবুক চালাচ্ছা, কার মাহফিল চালাচ্ছা, আল্লাহ জাল্লা শানু কয় বান্দা আমার সাথে প্রেম করলে
ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে তবে যারা মুমিন রে বান্দা, তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, আমি আল্লাহকে বেশি আই লাভ ইউ বলে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তোমরা আল্লাহকে সেজদা দিবে তো যুবকেরা, নামাজ পড়বে তো, যার সাথে ভালোবাসা করবে লাভ নেই। ব্যবসা বলো, বাণিজ্য বলো, সব কিছুর জন্য তো জীবন শেষ করলা। আসলে একটু আল্লাহর দিকে, আল্লাহকে সেজদা দাও, নামাজ পড়ো। আম্মা পর্দার আলের আমার আম্মাজিরা পর্দা করে যেন ব্যভিচার থেকে বেঁচে থাকেন। মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেন, আল্লাহর দিকে আসেন। আমরা চলে যাচ্ছি জান্নাতের দিকে। ইমান সেভ করতে হবে আমাদের, পড়ি আমরা আমিন। 7 নম্বর হচ্ছে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, তাহলে আপনার ইমান ভেঙে যাবে। 8 নম্বর ইসলামের কোনো বিধানকে উপহাস করা, মুসলিমের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নবীও তো ইসলামের শরীয়তের বিধানের ভিতরে ছিলেন, ঠিক কিনা? কিন্তু তিনি নিজে শরীয়ত। আর বাংলাদেশে অনেক বাবা আছে ধর্মের নামে অধর্ম কাজ করি। ল্যাংটা বাবা, উনি ল্যাংটা, উনি ধর্ম থেকে আলাদা, উনি এলমে মারিফত হাসিল করিয়ে এলেছে, ওনার কাছে বহুত কিছু আছে। ভক্তবৃন্দরা যায়, আমি কইলাম কি আছে? যা আছে এটা তো হাতে দেখাই রেখছে। এরকম সিটি বাবা আমাদের এই বাংলাদেশে নাই রে। এই আব্বার ঘরে যারা বিশ্বাস করবে তাদের ইমান পাঞ্চার পাঞ্চার, ঠিক না? মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফিকের বৈশিষ্ট্য 18টা। 11টা ওষুধ খাইলে মুনাফিকি দূর হয়। এই 28টা কথা বলতে গেলে অন্তত 3-4 দিন সময় লাগবে। এ বলছি না 40 পৃষ্ঠা, অন্তত 2 বছরেরও আজ আছে এখানে। প্রিয় বন্ধুরা, ইমানটা সেভ করতে হবে। নবীজি বলছেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে, তাদের মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, খতিব, সভাপতি, মুসল্লি সব কাফের। পরের হাদিসে বলছেন, তিরমিজি শরীফের হাদিসে, ইয়াকুনু, তারপরে ইয়াকুনু ফিয়া ইউসবিউর রাজুল ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। অবস্থা এমন ভয়াবহ হবে আমার উম্মতের, সকালবেলা মুমিন হয়ে সোনাগাজী বাজারে যাবে, আর বৈকালবেলা ফিরে আসবে তার ইমান নাই। সন্ধ্যা শুইবে, এসা পড়ে তাহাজ্জুদ পড়ে মুমিন হইয়া সকালে ঘুম থেকে উঠার আগে আগে তার ইমান শেষ হয়ে যাবে। বলতাম নিয়ে ঘটনা, বলতাম নি? আমার যারা হাজি আদায়তুল্লাহ ফজর নামাজ পড়ছে, আশরাক পড়ছে, কোরআন শরীফ পড়ছে, সংগঠনের মিটিং করছে, করি সোনাগাছি গেছে, কলার আওত আছে আমার যারা, এক হাতে তসবি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও আতে বালতির মধ্যে সুবাই কিতে কিতে হানি মারে কলার মধ্যে, সুবহানাল্লাহ 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 কিতা মারে, হ্যাঁ ফরমালিন 20 মাইকটি আছে। এই লোকের তো কয়েকশো বার ফাঁসি দেওয়া উচিত, মৃত্যুদণ্ড দেওয়া দরকার। সে তো মানুষের হত্যা করতেছে 20 মাখি, ঠিক কিনা? এরকম সিটিং আমার জানা এই মাহফিলে নাই রে। এই সন্ধ্যা বাজার করি আইতে আইতে ইমান শেষ, আবার রাত্রে শুইছে, রাত 2টা বাজে তাহাজ্জুদ পড়ি, এসা পড়ছে জমাতের সহিত, আত তসবিলি হচ্ছে। আমার যারা অনেক ভালো মানুষ, রেডি রে কলজার মধ্যে রাখছি, প্রতিকুম যা জসিম্মা আইছি দরজা হেডি, যারা 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 ওড়েন বুড়িগা হার্টের রোগী, ওপেন হার্ট সার্জারি, কলজাটালে বইস, চোখ লাল লাল, কাঁচা ঘুমে তুড়েছে তো রাত 3টা বাজে। ও কিতারে বাতি যে আল্লাহ তোরে হেদায়েত করক, তুই তো আরো হত্যা করিয়ে লিস, তুই আরো আস্তে চালাতি, এইভাবে দরজা ফিরে দিস কা যারা সোনাগাজী বেলে আর দোয়ান ওয়ালটন শোরুমের লোকে দোয়ান ইয়ান বেলে 55 লাখ টাকা বেশি এলানের বানা করছেন, কহ পায়ানের বাতি যা আপনার দিতে নিডি বুঝি কথা ধরেন, টিয়া 5 লাখ বাড়াই দিলাম, 60 লাখ খাইবেন, এটি করিয়েন না, জায়গা আর দিবেন করে কথা দিয়ে এলেছি তো, আর মেয়ে কথার গোষ্ঠী গিলাম আয়ানের বাতি যা জামাইব দনগার, আচ্ছা রাত 3টা 15 মিনিটে 5 লাখের বান্ডলের গ্যারান হনে টিয়ারও খবিষ্যা গন্ধ আছে, ঠিক ঠিক। তো জেডিয়ে থাক বাতি যা মানুষ দিয়া লাভ, যেটা হচ্ছে মুমিন হই কথা তুই সে কাফের হই, ইমান বরবাদ, ওয়াদা ঠিক রাখে না, ঠিক কিনা? অনেক
আমার জেডি আম্মারা দাদিরা মহিফাল বানা থায় খুব বড় অফিসার, চারটা তিনটা কাতলা মাছ আনে অফিসও এই বাসার মধ্যে বৈকালবেলা এসা রক্তে মারা তো তসবি 24 ঘন্টা আজ যারা তসবি হরে সুবহানাল্লাহ। ওহো ইল্লিল্লাহ 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 ইল্লিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না, মুখের ফিকাপ নাই তো, ফার হয়ে যাবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেটি কি দি ভাত খাইছেন আর ভাই মনে ভাই জসিম ভাই নো মালানা জসিম ভাই মনে রাখছি আর কলিজার ভাই। আল্লাহু আকবার। ও দাঁত নাইতে যেটি কুল্লু নাফসেন যায় কাতুল মাউত পড়তে পারে না। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত ইল্লিল্লাহ। যেটি আজকে কি দি ভাত খাইছেন? কাতলা মাছ দেখাইছিলাম, এত বড় বড় ফিস। কত আনছেন? যেটি আর হুতের দিয়ে যায় বাসা 60টা কাতলা মাছ। আর হুত বেলে কিতা ম্যাজিস্ট্রেট, আর হুত বেলে কিতা অফিসার, আর হুত অফিসার দিদে আল্লাহ খাবায়। হুতেরে কোনোদিন হাত জেডি কইল না আব্বারে বেতন আস 85,000 টাকা, অন 60,000 টাকার কাতলা মাছ আনি ফিরিজ ভরি দে কে কে। ঘটনা কি তার আব্বা এটি কত আনস কয় না, মাও বোঝে, ঠিক কিনা? আজ যারা তসবি হরে তসবি হরি ওয়াকিং করে, কিন্তু আজ যারা হুতোকাতে চাঁদাবাজ ওই রোডও জাম লাগাই কথা ঠিক কিনা? অটোর মধ্যে ফাঁসা থাপড় দিয়ে 20 টাকা 30 টাকা চাঁদা লইয়া লাগে। কোনোদিন আজ যারা কইল না কিনা আব্বা 3.5 লাখ টাকা প্রতিদিন বাঘ গরজ কি এটি সরকারি রোডে না। সমনি বাজারিয়ার হারেতে 3টা ঘন্টা লাগে। এই দুধ জায়গা 400 টাকা বেছে, এই দিনের 2টা তো রাত 2টা পর্যন্ত একজনের কাছে, পরে ওই আবার দিনের 2টা তো বেলা 2টা পর্যন্ত একজনের কাছে, 200 করে 400। তাহলে কত লক্ষ টাকা চাঁদা ওঠে সরকারি রোডে তুল। এইভাবে নামাজির তো খাইতে আছে, আল্লাহ আল্লাহ আফসারি শাহ খাইতে আছে। আত তসবি আবার তসবি টন্নার করি হরে। আরো কিছু সিটিং আছে এতে পয়েন্টে মারে, হাতের মধ্যে ইয়ে লই হাতে পয়েন্ট। সরোজা হাতে সরোজা থাই মাদ্রাসার টিয়া লই মামলা করতে যা, নবীর টিয়া খাই সিটারি রে। এই সেই জামানা, ওই মন জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি আয় হা, তাদের ইমামও ইমান হারা, তারা প্রত্যেকটা মুসল্লি ইমান হারা। মাগো কি ভয়াবহ হাদিস, আল্লাহু আকবার। নবী কি মিছা কথা কয়নি? নবী কেমনে রে কথা কইছে? তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, আমার সোনাগাজীর উম্মতেরা এই সামান্য দুনিয়ার স্বার্থে ইমান বেচিয়ে লেবে, সামান্য চাকরির স্বার্থে ইমান বেচিয়ে লেবে, কথা কয় না। সামান্য কিছু স্বার্থে নিরপরাধ মানুষটিরে জেল চলবে জর্জরিত করে ছাড়ব, কথা কয় না। সামান্য স্বার্থে রবের সামনে দাঁড়াতে হবে আমাদেরকে, কষ্ট হয়, কষ্ট হয়। এই সেই জামানা। আল্লাহ তুমি মহব্বত করে আমাদের ইমানটা সেভ করিও। আম্মাজিরা সতর্ক থাকেন, সতর্ক থাকেন। ইমান সংক্রান্ত আরো অনেকগুলো কথা বলবো। কয়েকটা প্রশ্ন আসছে। ওলি বা অভিভাবক ছাড়া বিয়ে করছি, এখন কি পুনরায় বিয়ে পড়াতে হবে? না, বিয়ে হয়ে যাবে, অসুবিধা নাই। হুজুর ফানিকা হুহা বাতেল, ফানিকা হুহা বাতেল, ফানিকা হুয়া বাতেল কইছে, ডর লাগাইছে তো করে রত তোরা বেয়াকে বিয়া করে এলেবি আব্বা আমার না জানাই। তবে আব্বা আমার মতে আনবি, সিস্টেম করে সাফে ফালাইবি। আব্বা আয় তো সয়েজ করছি, তো সুন্দর করি তো এদের সয়েজ করছো, তুই তো গুনার কাজ করছো, এদের প্রেম করছো, কিতা করবি? ঘটনা জন হয়ে গেছে, বুড়িগারে বুঝাবি আরি বলে মারেন কাটেন হেগের ভিতরে আর রু হান্দাই গেছে, আর হেতির রু আর রুর ভিতরে হান্দাই গেছে। কিতা করবে না আব্বা বিয়া করা? তো আইয়ুমা ইমরাতিন বেগারে ইজনে ওলি ইহা ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। যে নবী বলছেন যে কোনো মহিলা নিজেকে নিজে যদি বিয়া দেয় এই অভিভাবক ছাড়া, মূলত অভিভাবক রাষ্ট্রের ম্যাজিস্ট্রেট, ইসলামী স্টেট হলে আফসারি ভাই যদি উপজেলা প্রশাসনে থাকে, আফসারি ভাই তোর আমির অভিভাবক, ওই বিয়ে সিস্টেম হয়ে যাবে, কোর্ট ম্যারেজ সিস্টেম আর কি। তো ইচ্ছা করিচ্ছা বিয়ে হয়ে যাব, কথা বুঝতি তোর তো। তারপরে যখন ভালেগা মহিলা যে নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে পারে, সেই অনুমতি দিলে বিয়ে হবে। তবে তবুও মাকরুসে খালি নয়, খবরদার এমনটি করিও না। হয়ে গেলে বিয়ে হয়ে যাবে, শরীয়তের দৃষ্টিতে অসুবিধা নেই। 2 নম্বর প্রশ্ন, বিয়ের কথা ফাঁকা ফাঁকিও এঙ্গেজমেন্ট হয়ে গেছে,
পাত্রপাত্রী একে অন্যের সাথে দেখা করা কথা বলতে পারবে কিনা। এঙ্গেজমেন্ট মানে কি তা বুঝলাম না। আংটি পরেছে কে? এটি খ্রিস্টানের কিন্তু আছে, এটি কিচ্ছু নাই। পাত্রপাত্রী চাইবো, হে তীরে তুই চাইবি, কথা বুঝতি। অনেক সময় শরম লাগে, দুলাভাইরে লই চাওয়া, দুলাভাই গমটা উঠায়, ভাই শরম লাগে। শরম লাগলে তুই বিয়ে করতে গেছ কা করবো, তুই চাইবি ক্লাসমেটের বার করে দিবি আফসারি বাইরে, ভাই আল্লাহ তুই কোথাও বাইরে যাও, আয় আর ডার্লিং এর লোকের কত কথা কই, সেদিন এলে তুই সাউন্ড চাইজ আছে। আবার অনেকে এমন প্রশ্ন করে যেন ইন্টারভিউ নেয়, চাকরির ইন্টারভিউ নেয়। মহিলারা লাজুক মানুষ, শর্মিন্দা মানুষ, অল্প অল্প প্রশ্ন করিস। বাইরে অল্প প্রশ্ন করলে তো যেভাবে কাঁপে, কবুতরের বাচ্চার মতো কাঁপে। তোমার নাম কি? আর নাম শারমিন। মাগো কবুলের হ হিতির আতঙ্কে গছ ছাড়া না, ঠিক রে? এরকম সিটিং শারমিন ফিঙ্কি আমাদের মহিলা প্যান্ডেলে বাইরে কত জোরে কইতে আছে। বিয়ের সময় দেখছি শামসু ভাই যেন ভাবি কিচ্ছু জানে না, হিতি আর শুধু নাকে লাগাতে আল্লাহ যদি রড লাগায় রে কবার হিতি কুত্তা কইছে, শুধু হিতির আল্লাহ নাকে জানে। রে 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 চুপ কর। হায় হায় বেজ্জিতি কারো কয়, এমন এমন লাশারা বেজ্জিতি করবো যিনি তোর মা বাবা হেতায় না, ওরে কথা কয় না। আর একটাই কথা, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, আঙ্গ হরেরা ভুল করন হেতিরা জামাই হা। আর একটা বিয়ে কর, তোর যে কাচ্ছ আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেড়ি হইলে 1 মিনিটও টিকতো না। আজকে বাড়িতে সালাম দিবি ভাবিরে, আসসালামু আলাইকুম ডার্লিং, একটা বিয়ে করাই দিব আফসারি ভাই, দেখে কয় মিনিট টিকে কাটিয়ে লাইব। তাইলে বোঝা গেল এতে স্বার্থের পাগল, এটি এখনো ডর লাগা। এরকম ডর লাগাই না মহিলা বহির্বিশ্বে বাইরে। তখন হেতির লগে তুই চাইবি এঙ্গেজমেন্ট এসে তুই আংটিটা ফরাই দিবি, এটা তো হারাম। বিয়ের আগে কলমা বলার আগে, কবুল বলার আগে তুই তার টাচ করতে দিতি না। অনুষ্ঠানের বিয়ের 2টা মাস গোরস, এই হাঁকে দিয়ে হলাম কথা কম মোবাইলে। আব্বা আম্মাকে জেনার শাস্তিতে আল্লাহ দণ্ডবিধি ফাড়াইব। সয়েজ আছে বিয়ার লগে লগে, দেরি নাই অনেক। দুলাভাই রয়েছে সৌদি আরব, তো আইব বাইয়া আছে কত বড় সিটের, এ হাঁকে দনোগা গুণ হয়ে যায়, কুমারিত্বটা নষ্ট হয়ে যাবে। দনোগা কথা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ এ জাতকে বুঝার তৌফিক দাও। একটা ইয়াজুজ মাজুজ জাত লইয়াছি আল্লাহ। সয়েজ হইব নগদে কলমা। বিয়ে অনুষ্ঠান 2 মাস হরেও তারা আনন্দ করো। ফোলাটা যদি মরি যায়, মায়েটা যদি মরি যায়, অ্যাক্সিডেন্ট হয়াত মত আছে না মানুষের। আবার অনুষ্ঠান করি গাড়ি করি যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মরি যায়, তুই আল্লাহর কাছে দায় দিবি তারা আল্লাহর নিয়ামত ভোগ করে যেতে পারল না। সে একদিন সুযোগ পেল তো একটা বাচ্চার মালিক হইতো, সে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে আবেগে, মার্কেট করতে গেছে, গায়ে হলুদ অনুষ্ঠানে ছেলেটা দুলেটাই মারা গেছে। রবের কাছে কি জবাব দিবি? ডাকাত আতুডা উড়া সিটিং উড়া। যেদিন সাইতাম যাইও সয়ে জইলে নগদে কবুল। এটি হলো গ্রামের নাড়ারা বিয়েডি গুড়ায়। ও তো সাঁদা খাইতো, ও তোর বড় দুলা বাইয়ে সাঁদা খাইতো, মানে হাতে কয়েকদিন তো তোর লগে লগে থাই খাইতে এরবো, সেইটা দিবে না। এটা হলো বিয়া ব্যবসা। কি ব্যবসা? অনুষ্ঠান পরে বিয়ে হয়ে যাক, কোনো দেরি না। আল্লাহ নবী বলছে এ কাজে দেরি নাই, 3 কাজে দেরি করতে নাই। এই কোনো অবস্থা দেখা করতে ইত্তো না, কথা বলতে ইত্তো না, তোর ডাইরেক্ট মাস্টার শিখে দিছি বলে হাইলে আফসারি বেড়ে কোবান গই। আফসারি ভাই বলছে আমার সয়েজে আমি উঠতাম না, অন বিয়ে করা কিতা কবি কথা কর। আফসারি ভাই কইছে আরে অন বিয়া করা সরমত নাই, তাই কত লাশরণ্যত না। চাকরি বাকরি নাই, তুই দেশের উন্নয়ন করছা, সারিয়ে মাছ আল্লাহা ওদের কাজ করছা, তোর হাফ পেনিটি হারা হারা, তোর দেখতে তো ডাকাতের মতো লাগে। লেখাপড়া সেরে পার্কে ঘোরা, নারীদের টিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাছারে ঘর ধরে ধরে, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভাল, জাত কাটা বদে মাস্ত তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তি।
তো চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে নেই তোর কোনো হুশে হুশে কর জওয়ান কা জোশে জোশে ঝুমা ছাড়াই শুধু দোষে দোষে হপ্তা একদিন ঢুসনে পাঁচ ওয়াক্ত ওয়াক্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে আশিক রসুল নামে নামে আশিক রসুল নামে নামে সুন্নার খেলাফ কামে কামে আশিক রসুল নামে নামে সুন্নার খেলাফ কামে কামে জাতির পরে মুসিবত ঢালা কামে কামে বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তি কিরে লিরিক কি অলকাই অগ্নি তারপরে আর কি তেহা হ্যাঁ কবিতা কৃষ্ণমূর্তির লগে মিলি গেছে গ্যার চিজবাড়িয়ে মাসতে মাসতে হ্যাঁ আয় তো তুই তো চিটার ভরে মাসতে মাসতে যে দিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান যে দিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান মানব রচিত মতবাদ ইসলামে তো জিন্দাবাদ নিরপেক্ষ আর দফায় কর পট পট সবে নট নট যাবে কেমনে বে হাস্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে দেশের উন্নয়নে কাজ কর কোরআনের কাজ কর পরে বিয়ে হইবই।